নমস্কার। আমরা আজকে 25 তারিখ আমাদের বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের রাজ্য ভাইস চেয়ারপারসন মাননীয় সুভাষিস ব্যানার্জি মহাশয়ের বাড়িতে আমরা একটা গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়েছি। আপনারা জানেন বৃত্তিমূলক বিভাগে বর্তমান যে পরিস্থিতি সেটা আমরা পর্যালোচনা করেছি। আমাদের মহামান্য আদালতের সমস্ত মামলাগুলো আমরা পর্যালোচনা করেছি। সেই সঙ্গে আমাদের যে রাস্তা আন্দোলন, যা আপনারা খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কেন আমরা রাস্তার আন্দোলনটা সঠিক সময় করতে পারছি না, সেই বিষয়েও আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। আমি মূলত যে বিষয়ে আপনাদের আলোচনা করতে চাই সেটা হচ্ছে বৃত্তিমূলক বিভাগে বর্তমানে কারিগরি দপ্তর যে পদ্ধতিতে চলছে এবং সেখানকার আধিকারিকরা কারিগরি শিক্ষা ব্যবস্থার উপরে তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের আচার আচরণ বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ মেনে নিতে পারছে না। 20 বছর হয়ে যাবার পরও আজকেও শিক্ষক প্রশিক্ষকদের চিৎকার করে বলতে হচ্ছে যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন চলবে না, বেতন বৃদ্ধি করতে হবে, ইপিএফ পে স্লিপ দিতে হবে, 65 বছর কাজের নিশ্চয়তা করতে হবে, ন্যূনতম বেতন 32,500 টাকা আমাদের দিতে হবে। আজও বলছে 20 বছর পরে, আজও শিক্ষক প্রশিক্ষকরা বলছে যে বছর পর বছর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন হচ্ছে না। বহু ভিটিসির ছাত্রছাত্রীদের একদিকে যেমন রেজিস্ট্রেশন বন্ধ করে রাখা হয়েছে, তেমনি অন্যদিকে ভিটিসিগুলো রিনিউয়াল দেওয়া হচ্ছে না। শুধু যে কেবলমাত্র মেডিকেলের বিরুদ্ধেই চক্রান্ত করেছে তা নয়, এখন 10+2 লেভেল এবং উত্তীর্ণ বিভাগের মেডিকেল ছাড়াও বহু সাবজেক্টেরও রিনিউয়াল এবং রেজিস্ট্রেশন কিন্তু আটকে আছে। এই কারিগরি দপ্তরের স্বৈরাচারী অগণতান্ত্রিক অমানসিক নির্যাতনের শিকার হয়ে রয়েছি আমরা। একদিকে শিক্ষক সমাজ, আরেকদিকে ছাত্র সমাজ, দুজনেরই জীবন জীবিকা একেবারে রসাতলে পাঠানোর ব্যবস্থা করছে কারিগরি দপ্তর। আমরা তাই আমাদের আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর করতে চাইছি। তার জন্যই আজকে পর্যালোচনার বৈঠক। মূলত আমরা আপনাদেরকে এই জায়গায় আশ্বস্ত করছি যে মেডিকেল নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, মেডিকেল টিচাররা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। কিছু শিক্ষক প্রশিক্ষকরা রেজাল্ট হিসাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে মেডিকেল শিক্ষক প্রশিক্ষকদের যদি কারিগরি দপ্তরের ক্ষমতা থাকে তাহলে তারা তাদের কাজ করে দেখাক, এবং কাউর যদি ভাতা বন্ধ হয় এবং যদি ভিটিসি রিনিউয়াল বন্ধ করে রাখা হয়, এরপরে কারিগরি দপ্তর বুঝতে পারবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ কোন পদক্ষেপ গ্রহণ করবে। তৈরি থাকতে হবে কারিগরি দপ্তরকে। আমরা পাশাপাশি কন্টেম মামলায় আজকে একটা বড় পর্যালোচনা করেছি। আমরা কন্টেম মামলা যেমন তুলব দ্রুত, তেমনি সেখানে রিভিউ পিটিশন আমরা জারি করব, এবং রিভিউ পিটিশনের মধ্যে আমরা যে বক্তব্য, আমি যেটা মূলত আমাদের কনভেনার মাননীয় শোভেন তালুকদার মহাশয়, তার নেতৃত্বে যে টিম ওয়ার্ক আছে, তাদেরকে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আজকে সিদ্ধান্ত করেছি যে আমরা রিভিউ পিটিশন জারি করব। সেখানে আমরা এক্সিস্টিং ভোকেশনালের যে 12টা বাজানো হয়েছে এবং এটাকে যে সুকৌশলে তুলে দেওয়ার শেষ করার যে চক্রান্ত, সেটা কিন্তু মহামান্য আদালতের কাছে তুলে ধরা হবে একেবারে লিখিত আকারে, এবং আমরা এটা শেষ দেখে নিতে চাইছি। তার সঙ্গে ওখানে যেগুলো আছে নিয়োগ, ইপিএফ পে স্লিপ, পোস্ট ক্রিয়েশন, স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সেইগুলো ওখানে কিন্তু আমরা এইবার একটা ফয়সলা করব, এবং তার জন্য যদি প্রিন্সিপাল সেক্রেটারিকে মহামান্য আদালতে আসতে হবে আলোচনা করতে, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমরা চাই যে শিক্ষক প্রশিক্ষকদের যোগ্যতা সিনিয়রিটি অনুযায়ী 3998কে মান্যতা দিয়ে, আমরা আবারও বলছি খুব দ্রুততার সঙ্গে মাননীয় মন্ত্রী মহাশয় এবং কারিগরি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এখন তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, এবং একজন সিনিয়র সেক্রেটারিও এসেছেন আমাদের মাননীয়া, এবং আমরা সকলের কাছে আবারও একবার বিনীত আবেদন করছি খুব দ্রুততার সঙ্গে আপনারা আমাদের দাবিগুলো পূরণ করে দেবেন, কারণ আমরা 3998-এর আওতায় আছি 100%। আমরা দায়িত্ব নিয়ে বলছি,
ফলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত যদি আমাদের দাবিগুলো মিটিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা খুব দ্রুততার সঙ্গে একদিকে পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম আন্দোলন করার জন্য, যদি তারা আমাদের আন্দোলনে বারবার বাধা দিচ্ছেন, তার জন্য মহামান্য আদালতের দ্বারস্থ হতে হলেও আমরা হয়ে সেখান থেকে অনুমতি নিয়ে এসে দ্রুততার সঙ্গে আমরা কিন্তু কারিগরি দপ্তরের সামনেই কিন্তু বসার ব্যবস্থা করব এবং লাগাতার অনির্দিষ্টকালীন আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি। আপামার জনগণ এবং বৃত্তিমূলক সমাজের কাছে আমার বিনীত আবেদন, আপনারা হয়তো ভাবছেন একটু দেরি হচ্ছে, দেরি হওয়াটা হয়তো খানিকটা হচ্ছে নিয়মের জাতাকলে আমরা একটু আটকে পড়েছি। হয়তো আমাদের যেভাবে কেসটাকে ফাইলিং করে এগিয়ে যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণে হয়তো সেটা আমাদের হয়তো কোনো তথ্যগত আমাদের কোনো একটা ত্রুটি হয়তো ধরা পড়েছে, ফলে কেসটাকে আমাদের একটু বিলম্ব হয়েছে। কিন্তু আমরা সদা সতর্ক হয়ে সেই কেসটাকে আমরা একদম চিরুনি তল্লাশি করেছি, করে আমরা এটাকে 2-1 দিনের মধ্যে তোলার ব্যবস্থা করছি। তার জন্য বিশেষভাবে সুভাষী সমীর স্পেশাল দায়িত্ব নিয়ে হাইকোর্টে ঝাঁপিয়ে পড়বে, তার জন্য আপনাদের অ্যাসিওর করছি আমরা যাবই কারিগরি দপ্তরের সামনে বোঝাপড়া করতে। কারণ আমরা বুঝে গেছি যে অ্যাঙ্গেল থেকে এই বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে চালানোর জন্য যেটা করা হচ্ছে, তাতে মাঝে মাঝে কিছু ফুলকি আগুন বের করে দেওয়া হয় কিছু কিছু লোকের মাধ্যমে। আমি শুনতে পাচ্ছি যে একটা সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে যে নোডাল স্টাফদের পোস্ট ক্রিয়েশন হয়ে গেছে, স্থায়ীকরণ হয়ে যাচ্ছে, বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে, কাউন্সিল স্টাফদের পোস্ট ক্রিয়েশন হয়ে যাচ্ছে, স্থায়ীকরণ হয়ে যাচ্ছে, বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে, আর শিক্ষক প্রশিক্ষকরা বোধহয় বাড়িতে ঘুমিয়ে থাকবে, তাই না? এটা পোস্ট ক্রিয়েশন হয়ে যাবে আর আমরা ঘুমিয়ে থাকবো। কারিগরি দপ্তরকে আমরা বলছি চ্যালেঞ্জ করে, আপনি ভোকেশনাল সিস্টেমের কাউকে বাদ দিয়ে কাউর যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে আপনি লিপ্ত থাকেন, তার দায়ভার আপনাকে নিতে হবে। শিক্ষক প্রশিক্ষকদের বাদ দিয়ে কোনো সিস্টেম যদি কারিগরি দপ্তরে যদি ইমপ্লিমেন্ট হয়, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৈরি আছি। আপনাদের আমি আরেকবার স্মরণ করে দিলাম। আর যারা এই ধরনের জিনিস নিয়ে নাচানাচি করছেন, আমি তাদের বলবো যে বিভ্রান্ত ছড়াবেন না। এখন কারিগরি দপ্তরের সমস্ত শিক্ষক প্রশিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, সেই জন্য তাদের মাঝখানে ঢাল হিসাবে এই ধরনের বুজরুকি কোনো কথা বলে মানুষের মনটা কিন্তু নষ্ট করে দেবেন না, মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে কোনো কিন্তু ভাটা আনার ব্যবস্থা করবেন না। আপনাদের তাই বারবার অনুরোধ করছি, ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে দেখাক কারিগরি দপ্তর কোথায় কি হয়েছে। এটা এইভাবে হতে পারে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। পোস্ট ক্রিয়েশন আমাদেরও করতে হবে, স্থায়ীকরণ আমাদের করলে তবে নোডাল সেন্টার এবং কাউন্সিল স্টাফদের হতে পারে, তা নাহলে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা এইভাবে হতে পারে না। আমরা দেখেছিলাম যে আমাদের 5 লাখ টাকা অবসরণ ভাতা অর্ডার করতে গিয়েও আমাদের 65 বছরটা দেওয়া হলো না ইচ্ছাকৃতভাবে। শুধু গায়ের জোরে চলবে না বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা। গায়ের জোরে 4 তলায় 5 তলায় বসে সুকৌশলে দায়িত্ব না থাকলেও আবার বকলমে দায়িত্ব দিয়ে হুঙ্কার দিয়ে স্টাফদের ডেকে নিয়ে মোস্তানি করে, শিক্ষক প্রশিক্ষকদের ডেকে নিয়ে মোস্তানি করে, দালাল সংগঠনগুলোকে ডেকে নিয়ে মোস্তানি করে মনে করছে যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অস্থিচিত্ত তৈরি করে রাখা যাবে বারবার। এটা কখনোই হবে না। বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের নিচে ঐক্যবদ্ধ হয়ে গেছে। তাই আজকে রিভিউ মিটিংয়ে আমরা খুব দায়িত্ব নিয়ে আলোচনা করেছি আপনাদের বৃহত্তর স্বার্থে। আমরা আবারও বলছি, আমাদের 3 টায়ার আন্দোলন, একদিকে যেমন আমরা বলেছি মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া, রাস্তায় নেমে আন্দোলন এবং আলোচনা, এটা 3টে একদম ফুল ফর্মে জারি থাকবে। আমরা রিসেন্টলি পরশুদিন আমরা কারিগরি দপ্তরে গিয়ে আমরা কারিগরি দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়ের সঙ্গে খুব দ্রুত সাক্ষাৎ করার জন্য তাকে আমরা লিখিতভাবে আমাদের বয়ান জমা দিয়েছি এবং আমরা 28 তারিখের মধ্যে মাননীয় মন্ত্রীকে আমাদের সঙ্গে আমাদের 5 দফা ন্যায্য দাবি এবং আমাদের বৃত্তিমূলকের সমস্যা, মেডিকেল নিয়ে সমস্যা, এইগুলো দ্রুত সমাধানের জন্য আমরা তার কাছে আবেদন জানিয়েছি। আমার বিশ্বাস মাননীয় মন্ত্রী আমাদের চিঠি পাওয়ার পরে উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলো মিটিয়ে দেবে, এই আস্থা আমাদের আছে। তার জন্য আমরা মাননীয় চেয়ারপারসনকেও জানিয়েছি, আমরা চাইছি খুব দ্রুততার সঙ্গে মন্ত্রীর সঙ্গে বসলে সেই বসার যে আপডেট সেটা আপনাদের পরবর্তীকালে আমরা জানিয়ে দেব। কিন্তু আমাদের তার বলে কি কোনো কাজ আটকে যাবে না, সব কাজই আমাদের
রানিং থাকবে। আপনারা তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। শুধু একটা কথা বলবো, শারীরিক, মানসিক, আর্থিকটা দুবার উচ্চারণ করলাম। আর্থিক সহযোগিতাটা খুব দ্রুততার সঙ্গে যেভাবে আপনারা করছিলেন আগেরবার, দুটো সংগঠন এখানে আছে, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি, দুজনকে যেভাবে আর্থিক সহযোগিতা পাঠাচ্ছিলেন যে পদ্ধতিতে, সেটা দ্রুততার সঙ্গে পাঠিয়ে আপনারা আমাদের সমস্ত কাজগুলো যাতে বাধা হয়ে না দাঁড়ায় অর্থের জন্য, সেই ব্যবস্থা 100% সুনিশ্চিত করবেন, এই বিশ্বাস আমার আছে। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আরেকবার অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। সংগ্রামী মঞ্চের কনভেনার মানে আমাদের চেয়ারপারসন যা বললেন, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার পুরো ফলটা উনি বললেন। ফলে নতুন করে আর বলবার কিছু নেই। একটা কথা আমরা বলে দিতে চাই যে অর্পণদা যে দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছেন, তা যেভাবেই হোক, মানে বাই হুক অর বাই কুক, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি আপনারা সবাই তৈরি হয়ে আছেন, কিন্তু যে কথা অর্পণদা বললেন, যেভাবে আমাদের এগোনো দরকার সেটা বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনায় যেখানে আমাদের ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো যাতে দ্রুত আমরা ওভারকাম করে আগামী মঙ্গলবারের মধ্যেই আমরা সমস্ত ব্যবস্থা করে বুধ বৃহস্পতিবারের মধ্যে আমাদের এই মামলাকে তুলে দিতে পারি, তার জন্য যা যা করণীয়, যে প্রক্রিয়া আমরা আলোচনা করেছি, সেই প্রক্রিয়াগুলোকে আমরা কাজে লাগিয়ে এই আন্দোলনকে যাতে দ্রুত নামানো যায়। ফলে আপনারা মানসিকভাবে তৈরি থাকুন। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো রকম মানে ভুল বোঝাবুঝি নেই। আমরা প্রত্যেকের সাথে আছি। বৃত্তিমূলককে যারা ক্ষতি চায়, বৃত্তিমূলককে যারা ধ্বংসের পথে নিয়ে যেতে চায়, সেই বদমাইশগুলো হচ্ছে বৃত্তিমূলককে বারবার এসব বলছেন। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। এইরকম কোনো, যেটা অর্পণদা বললেন, এইরকম কোনো তৈরি হয়নি, কিন্তু তবুও একদল মানুষ সবাইকে বিভ্রান্ত করে যাচ্ছে বারবার। ফলে আরও অনেকগুলো তথ্য আমরা এক এক করে আপনাদের কাছে দেব। এই ছাত্রদের জব ফেয়ারের নামে যে দুর্নীতি, তার তথ্য উঠে এসেছে আমাদের কাছে, সে কথাও বলবো। আপনারা বিভিন্ন স্কুলে না জানিয়ে ইন্সপেকশনের নামে সেখান থেকে অর্থ নিচ্ছেন, সেই সবগুলোর তথ্যও আমরা সবার সামনে নিয়ে আসব। ফলে নোডাল স্টাফদেরও বলছি, আপনাদের জন্য কিন্তু আমরা আগেরবার যে লড়াই করেছিলাম, ফলে একসঙ্গে আমাদের যে বৃদ্ধি হয়েছিল, তার কিন্তু সুযোগ সুবিধা সবটাই আপনারা পেয়েছেন। বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীরা কোনোদিন নোডাল স্টাফ এবং কারিগরি ভবনের কর্মচারীদের পৃথক করে ভাবেনি। কিন্তু আপনাদের কাছে বলবো, আপনারাও এটা মাথায় রাখবেন, যাতে আমরা কিন্তু কেউ যদি পৃথক হয়ে যায়, তাহলে কিন্তু সেই বিপদে পড়বে, অন্যরা বিপদে পড়বেন না। ফলে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। আপনাদের মধ্যে কেউ মনে করছেন 98 জন ও তো কোনো বিষয় নয়, কিন্তু এটাই বড় বিষয়। আমাদের মধ্যে এই বৈরিতা তৈরি করে দিতে চাইছে এক শ্রেণীর আধিকারিকরা। ফলে এটা আপনাদেরকে জানানোর জন্য বলে দিলাম, এবং বলেছি ঐক্যবদ্ধ লড়াই একমাত্র পারবে সবাইকেই তার লক্ষ্যপথে নিয়ে যেতে। সেই কারণেই একজনও এই ঐক্যবদ্ধতার বাইরে যাবেন না। যারা এসব বলছে তাদেরকে উল্টে প্রশ্ন করুন, আপনারা এতদিন আমাদের জন্য কি করেছেন? যারা লড়াই করছে আমাদের জন্য, তাদের পাশে আমরা আছি। ফলে আমাদের যে ভুল ত্রুটি, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন, আমরা সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ফলে সেই সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, একেবারে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সেখান থেকে আগামী দিনে যে কাজ, যে দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, সে দায়িত্ব আমরা 100% না চেষ্টা করব, তার থেকেও বেশি কিছু করা যায় কিনা। আমরা কালকে থেকেই নেমে পড়ছি যে দ্রুত এই মামলার রায় নিয়ে কারিগরি ভবনের সামনে, আমরা এবার বলেছি এবার অন্য কোথাও নয়, কারিগরি ভবনের সামনে আমাদের লড়াই, এবং আমরা লড়াই শেষ করে সবার মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরব। ফলে সেই কারণেই এই লড়াইটা সকলে ঐক্যবদ্ধ হবে। বাদবাকি কথা অর্পণদা বলেছেন, তার নতুন করে আর বলবো না। সব রকম সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে চাইছি, সবার কাছ থেকে। এখন আর কেউ আমরা পৃথক নই, উই আর ইন দ্য সেম বোটস ব্রাদার। ধন্যবাদ।